পাতলু একদিন একটি ঘরে ফেঁসে যায়। ঘরটিতে একটি দরজা ছিল। দরজাটিতে একটি সিম্পল লক দেওয়া ছিল। পাতলুর তখন দরজাটি খুলতে একটি কোড দরকার। পাতলু তখন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে সেখানে কোডটি কি হবে। পাতলু তখন বুঝে যায় সেখানে থাকা কোডটি খুবই সোজা। গাড়ির 4টি চাকা রয়েছে, সাইকেলের 2টি, অটোর 3টি চাকা আর বাইকের 2টি চাকা। সেক্ষেত্রে কোডটি হবে 2। পাতলু তখন 2 প্রেস করে আর দরজাটি খুলে যায়। চিংগাম একদিন একটি আসামিকে তাড়া করে। আসামিটি একটি বাড়ির জানালার কাঁচটি ভেঙে ঘরটিতে ঢুকে যায়। চিংগাম তখন সেখানে এসে দেখতে পায় সেখানে একই রকম দেখতে 2টি বাড়ি রয়েছে। 2টি বাড়ির জানালার কাঁচটি ভাঙা রয়েছে। চিংগাম তখন বাড়ি 2টিকে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেখানে কোন বাড়িটিতে আসামি ঢুকেছে। বন্ধুরা বলো তো, আসামিটি কোন বাড়িতে ঢুকেছে? বি নম্বর বাড়িটিতে দেখতে পাচ্ছ জানালার কাঁচটি বাইরে পড়ে আছে, অর্থাৎ জানালাটি ভিতর থেকে ভাঙা হয়েছে, কিন্তু আসামিটি জানালার কাঁচটি বাইরে থেকে ভেঙেছিল। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আসামিটি এ নাম্বার ঘরটিতে রয়েছে। চিংগাম তখন তাকে ধরে ফেলে। বন্ধুরা তোমাদের জন্য এবারের প্রশ্ন, কে জাল পাতে কিন্তু মাছ ধরে না? ভাবো, ভেবে উত্তরটি জানাও। উত্তরটি হলো মাকড়সার জাল। তোমাদের জন্য এবারের প্রশ্ন, এখানে থাকা শূন্যস্থানটি লক্ষ্য করো। শূন্যস্থান 2টির জায়গায় একই শব্দ বসবে। ভাবতে থাকো উত্তরটি কি হতে পারে। উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও। উত্তরটি হলো নূপুর। নূপুর নামের মেয়েটির নূপুর নেই। উত্তরটি যারা পেরেছ জলদি ভিডিওতে একটি লাইক করে দাও। তোমাদের জন্য আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ মোটু, পাতলু আর ডক্টর ঝাটকা রয়েছে। তাদের 3জনই একটি করে খাঁচায় বন্দী রয়েছে, আর তাদের সামনে ভাল্লুক, সিংহ আর বিষাক্ত সাপ রয়েছে। তোমাদের কি বলতে হবে এদের 3জনের মধ্যে কে বিপদে রয়েছে? তোমাদের মতামতটি কমেন্ট করে জানাও। বন্ধুরা এখানে ডক্টর ঝাটকা বেশি বিপদে রয়েছে, কারণ তার খাঁচাটির সামনে বিষাক্ত সাপ রয়েছে, আর ডক্টর ঝাটকা খাঁচাটি অনেকটাই ফাঁকা রয়েছে, যার মধ্যে সাপটি ঢুকে তাকে কামড়াতে পারে। কিন্তু মোটু আর পাতলুর খাঁচার মধ্যে ভালুক আর সিংহ ঢুকে কখনোই তাদেরকে খেতে পারবে না। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে সেখানে ডক্টর ঝাটকা বেশি বিপদে রয়েছে। বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।